বরাবরের মতো ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। হঠাৎ বাড়িতে মেহমান আসলে কিংবা বাচ্চারা বায়না করলে মাত্র 10 মিনিটে কিভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি আপনারা চায়ের সাথেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একদিন তৈরি করে প্রায় 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে 2টি কলা। আমি এখানে সাগর কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলা এখানে ব্যবহার করতে পারেন। তো কলাটার প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কলার উপরে দেখুন শিরের মতো একটা আবরণ রয়েছে, সেটাও সরিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি অপর কলাটাও ছুলে নেব। তো এই কলাটা একটু বেশি পাকা ছিল, কোনো সমস্যা নেই। অনেক সময় আমাদের ঘরে কলা আনা থাকে, বেশি পেকে যাওয়ার কারণে কেউ খেতে চায় না, তখন কিন্তু সেই কলাগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমার কলাগুলো ছোলা হয়ে গেছে, এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সম্পূর্ণ কলা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে এবার আমি কলাগুলো তুলে নিব। দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ কলা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা 1 পিস ডিম। এবার ডিমটা ভেঙে মিক্সিং জারে দিয়ে বাদবাকি উপকরণগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি। আমি এখানে একে একে 4 চা চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমাদের লাগবে পাউডার দুধ। এখানে আমি পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি 2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে। এবার ঢাকনা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মিক্সার করার সময় কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে চিনি রয়েছে, এমনিতেই পানি ছাড়বে। মিক্সচারে দিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি সমস্ত মিশ্রণটা ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেস্ট হয়েছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তো বন্ধুরা, বেকিং পাউডার হাতের কাছে না থাকলে খাবার সোডা দিতে পারেন, সেক্ষেত্রে 1/2 চা চামচেরও অর্ধেক দিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমাদের এখানে টোটাল যে ময়দাটা লাগবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তো আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার ইউজ করতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে। এটা ততক্ষণ ময়দা মেশাতে হবে যতক্ষণ না আঠালো একটা ব্যাটার তৈরি হয়। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে ব্যাটারটা কিন্তু প্রায় আঠালো হয়ে এসেছে। আমাদের এখানে মাত্র 2 কাপ ময়দা লেগেছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের আঠালো ব্যাটারটা ঠিক কী পরিমাণ আঠালো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি একটা চামচ নিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল মেখে নিচ্ছি। আর হাতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে হাতের মাঝে দিয়ে ঠিক এইভাবে গোল করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি, ঠিক সেম প্রসেসে আপনারাও তৈরি করে নেবেন। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর অবশ্যই হাতে একটু তেল দিয়ে এই নাস্তাগুলোর শেপ দিতে হবে, না হলে কিন্তু হাতের সাথে লেগে যাবে। এদিকে চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো হালকা গরম করে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো
তো বন্ধুরা, নাস্তাগুলো তৈরি করে বাইরে রাখা যাবে না, সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের তাপমাত্রা দেখেই বুঝতে পারছেন তেলের তাপমাত্রাটা ঠিক কেমন। হালকা কুসুম তেলেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এক এক করে আমি বেশ কিছু নাস্তা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। দেখতে দেখতে প্রায় 2 থেকে 3 মিনিট পর আমাদের নাস্তাগুলো ফুলে ফেপে উঠেছে। আমাদের নাস্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ এইভাবে কাঁটা চামচ দিয়ে উল্টে দিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ একদমই মিডিয়াম টু নো হিটে রাখতে হবে। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো ভাজতে গেলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর পর ঠিক এইভাবে একটা একটা করে নাস্তা উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা বরাবরই নর্মালি রাখতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি একটু পর পর এক পিস করে নাস্তাগুলো কিন্তু উল্টে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো আমরা ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, সেই সাথে তেল ঝরানো একটা স্ট্রেনার নিয়ে এক পিস করে নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিব। আর এই রেসিপিটা আপনারা একদিন তৈরি করে 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। বাইরে নর্মালেই কোনোভাবে ফ্রিজে রাখতে হবে না, যে কোনো বয়ামে স্টোর করে রাখতে পারেন। তো বন্ধুরা, এক এক করে সবগুলো নাস্তা আমি এইভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন নাস্তার ভিতরটা কতটা জালিদার হয়েছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।